আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা হলো সৌন্দর্য, আল্লাহ হলেন সুন্দর, আর আল্লাহ তাআলা সৌন্দর্যকেই পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় আপনাকে এমনভাবে থাকতে হবে যাতে করে মানুষ আপনাকে সুন্দর দেখতে পায়। আপনার চেহারা কালো হইতে পারে, কিন্তু আপনার চেহারা আল্লাহর চেহারা। এই চেহারাটা দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার আমানত আপনার ভেতরে আছে। এই আল্লাহ তাআলা যে আপনাকে আমানত চেহারা দিয়েছেন, এই চেহারাটাকে আপনাকে সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে রাখতে হবে। আপনার হাতকে আল্লাহ তাআলা দিয়েছেন, হাতের জন্য যত্ন আপনাকে নিতে হবে। আপনার পা আল্লাহ তাআলা দিয়েছেন, পায়ের যত্ন আপনাকে নিতে হবে। আপনার চুল আল্লাহ তাআলা দিয়েছেন, চুলের যত্ন আপনাকে নিতে হবে। আপনার শরীরের প্রত্যেকটা পার্টস আল্লাহ তাআলা দিয়েছেন, এই পার্টসের আপনার যথাযথ সম্মান, যথাযথ যত্ন আপনাকে নিতে হবে। যদি আর যথাযথ যত্ন নিতে না পারেন, তাহলে আল্লাহ আপনার জন্য ধমকি রেখেছেন, আপনার গুনাহ হবে। এই জন্যই তো কোনো ব্যক্তি যদি নিজ ইচ্ছায় আত্মহত্যা করে, তার জন্য মহাপাপ এবং জাহান্নামের শাস্তির কথা বলা আছে। কারণ হলো কি, এই জীবনটা কার বলেন তো? আরো জোরে বলেন, কার? আল্লাহ তাআলার জীবন কোনো ব্যক্তির নষ্ট করার ক্ষমতা নাই। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার এই জীবনকে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চায়, আল্লাহ তাআলা বলেন, যদি এমন কোনো ব্যক্তি থাকো, তাহলে মনে রাখবা তোমাদের জন্য মরার সঙ্গে সঙ্গে জাহান্নাম রেডি করে রাখা আছে। ভাইয়েরা আমার, এই সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন। কখনো সৌন্দর্য নিয়ে অহংকারী করা যাবে? অনেক সুন্দর সুন্দর মানুষ এমন ছিল, যৌবনকালে তাকে দেখলে 2টা 4টা 5টা 10টা মেয়েও তার পিছনে ঘুরতো, কিন্তু ওই যৌবনকালে এমন রোগ ধরা পড়েছে, মরার সময় তার চেহারার দিকেও দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? যুবন অনেক যুবতী বোনকে এমন দেখেছি, ছোট্টবেলায় অনেক সুন্দর, কিন্তু যখন যৌবনকালে অবনত হয়েছে, তখন তার চেহারা এমন হয়েছে যে অনেক ছেলে এসে তাকে কেউ পছন্দ করে না। এমন লোক আছে না? না। যদি এমন লোক থেকেই থাকে, তাহলে এই চেহারা তো আল্লাহ তাআলা দিয়েছেন। বিশেষ করে যারা রোগে আক্রান্ত হয়, শেষ বয়সে ক্যান্সার আক্রান্ত রোগীরা মারা যায়, দেখবেন তাদের চেহারা থাকে না। কিন্তু ওই মানুষটাকেই যখন যৌবনকালে দেখবেন, তার ছবি, ওই ছবি আর মরণের কালের ছবি, 2 ছবিকে আপনি কখনো মিলাইতেই পারবেন না। বরং আপনার ভেতরে এতটুকু বুঝতে পারবেন না যে সে আর ওই এক ব্যক্তি। যদি বলা হয় যে এই ছবির মানুষ আর এই মৃত্যু মানুষ এক, আপনি বলবেন না, এটা কখনো হতে পারে না। আরে ওই চেহারা কত সুন্দর, আর এই চেহারা কেমন? তো ওই চেহারাও যে আল্লাহ তাআলা বানিয়েছেন, এই চেহারাও আল্লাহ তাআলা বানিয়েছেন। আপনার সুন্দরও যে আল্লাহ তাআলা বানিয়েছেন, আপনার জন্য খারাপ চেহারা যাকে দিয়েছেন, ওই চেহারাও আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, 3 নাম্বার, আমরা অনেকেই চেহারা নিয়ে, সৌন্দর্য নিয়ে আমরা বারত্ব করি, বাহাদুরি করি। এই কাজটা করা যাবে না। 4 নাম্বার, আমাদের অনেককে আল্লাহ তাআলা ক্ষমতা দেয়। কি দেয়? কথা বলেন। ক্ষমতা দেয়। এই ক্ষমতা দিয়ে আমরা অপব্যবহার করি। ক্ষমতার অপব্যবহার, এই ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা নিয়ে অহংকারী করা যাবে না। এই ক্ষমতা আপনার আজ আছে, কালকে, কথা বলেন, আজকে আছে, কালকে নাও থাকতে পারে। আরে সন্তানকে আপনি একটা মায়ের দিলেন, আজকে আপনার বিবি, আপনি আজকে একটা মায়ের দিলেন, কিন্তু দেখবেন কয়েকদিন পর যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, ওই বিবি কিন্তু আপনার কাজে এসে দাঁড়াবে, আপনার পাশে এসে দাঁড়াবে, ওই সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানের ওপর, আপনার বিবির ওপর এখন আপনার বাহাদুরি আছে। কেন? যে আপনার বিবিকে আপনি নিজ চাকরি করে, নিজে কষ্ট করে, দোকান করে বিবিকে খাওয়ান। এই জন্য বিবির কাছে গেলে আপনার ভাবচক্কর অন্যরকম। আপনি এক দোকানে থাকেন, দোকানের মালিকের কাছে গেলে বিলাই হয়ে যান, কিন্তু দিন শেষে যখন 500 টাকা নিয়ে ঘরে ফেরেন, ওই মানুষটাই বিবির কাছে গেলে বাঘ হয়ে যান। কেন? যে এই টাকা আমার টাকা দিয়ে তোমাকে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনার ক্ষমতা, মেম্বার চেয়ারম্যান নন আপনি, কিন্তু আপনি কি? আপনি সামান্য ঘরের জন্য আপনি একটা ক্ষমতাশীল মানুষ। আপনার ঘরে আপনার আইন চলে, আপনার ঘরে আপনার কথা চলে। এই জন্য আপনি ওখানে বাহাদুরি দেখাবেন না। আপনি ওখানে বাহাদুরি দেখাবেন মানে হলো আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করলেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। আল কিবরু রিদাই ওয়াল আজমাতু ইজারি।
আল্লাহ রসুল কি বলছেন? যে আল্লাহ তাআলা বলেন যে কিবির অহংকার হলো আমার চাদর, আর সম্মান আত্মমর্যাদা বোধ এটা হলো আমার নিচের পাট লুঙ্গির মতো।